হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হয় না। আজকের এই ব্লগটাও কিন্তু সেই অনেক দিন আগের শ্রাবণ মাসের প্রথম দিন নেওয়ার ক্লিপ ছিল এইগুলা। সেই দিন আবার বাসাতে মোটর দেওয়ার কাজ চলতেছিল। এই যে দেখো, আমাদের আগের দুইটা ঘর ছাড়া কিন্তু আশেপাশে যা ঘর, বাথরুম, কলপার ছিল সেগুলা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে তো আমাদের ঘরের পিছন সাইডেতে অনেকটা জায়গা ছিল আর সেই জায়গাটা অনেক জঙ্গল ছিল। সেগুলার জায়গায় কিন্তু এখন একটা বড় উঁচা ওয়াল উঠে গেছে। আর এই দেখো, আগে যে রান্নাঘর ছিল, ঠাকুমার ঘর ছিল, সেই ঘরটা ভাঙার পর কিন্তু এখানে একটা নতুন করে ঘর তোলা হয়েছে। আর এই নতুন ঘরের বারান্দাতে আমাদের রান্নাঘর করা হয়েছে। আজকে নতুন ঘরে নারায়ণ পূজা করা হবে। নারায়ণ পূজার জন্য কিন্তু এই ঘরে সব আয়োজন করা হচ্ছিল। শ্রাবণ মাসের প্রথম দিনের নেওয়া ক্লিপগুলা আজ শ্রাবণ মাস শেষ হতে চলছে, সেই দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রথম দিন শেয়ার করতে না পারার কারণ হলো, নতুন ঘরে যেদিন পূজা করা হলো সেই দিনই আবার আমাদের বাসায় নতুন আরো একটা সদস্য এসে গেছিল, যার জন্য তোমাদের সঙ্গে আর আমার এই ব্লগটা সেই দিন শেয়ার করা হয়ে উঠলো না। আর নতুন সদস্যটা হচ্ছে দুষ্ট বুড়ার ভাই, মানে আমার দুইটা দুষ্ট বুড়া হয়ে গেল এখন। সব থেকে মজার বিষয় হচ্ছে সেকেন্ড টাইম বেবি কনসেপ্ট করার বিষয়টা অনেকেই একটু না জানাই ছিল, যেটা আমিও কখনো কারো কাছে শেয়ার করি নাই আর পেজে বা কোনো ব্লগ ভিডিওতে তো শেয়ারই করি নাই। যার জন্য দেখা যায় 9 মাস জার্নির পর যখন আমার বেবি হলো, বেবির কিছু শর্ট ভিডিও আমার পেজে আপলোড দেই। সেই ভিডিও দেখার পর অনেকেই তো আমাকে ইনবক্স করে বলতেছে, এটা কি তোমার বেবি? আমাকে জিজ্ঞেস করার পর যখন তারা আমার কাছ থেকে আনসারটা পেলো, তখন তাদের রিয়াকশন দেখে আমি বুঝতে পারলাম যে তারা অনেকখানি অবাক হয়েছিল। যাই হোক, আজকে আমার ছোট্ট বাবার বয়স হলো 27 দিন আর 3 দিন পর তার বয়স হয়ে যাবে 1 মাস। সবাই আমার ছোট বাবার জন্য আশীর্বাদ করবে, সাথে বড় বাবার জন্য অনেক অনেক আশীর্বাদ করবে, যেন তারা সবাই অনেক ভালো থাকে। প্রেগনেন্সির কয়েক মাস যাওয়ার পর থেকে তো আমি ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা বন্ধ করে দিয়েছিলাম। মূলত প্রেগনেন্ট অবস্থার জন্যই আমি আমার ব্লগ দেওয়া বন্ধ করে দিই। এখন থেকে আবারও ব্লগিংটা কন্টিনিউ করব, ছোট ছোট করে ডেইলি কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন থেকে আবারও পুরোহিত তো এসে গেছে, পুরোহিত এসে তো নতুন ঘরে নারায়ণ পূজা করতে শুরু করে দিয়েছে। পুরোহিত এখনো কিন্তু পূজা করতেছে। আমি এসেছি আমাদের নতুন টিউবওয়েলের সামনে দান দুর্ব, তেল, সিঁদুর, চিনি, বাতাসা, ফুল, তারপর এইগুলা দিয়ে প্রণাম করলাম। নতুন টিউবওয়েল কোপা হলে এই রিচুয়ালটা একটু পালন করতে হয়, সেজন্য পালন করলাম। নতুন রান্নাঘরেও রান্না করা হয় নাই, নতুন চৌকাতে আগুন দেওয়া হবে পূজা করার পর, সেজন্য নতুন চৌকার মাঝেও কলপারের মতো এইখানে একটু রিচুয়াল করে নিলাম। আজকে জানো এত পরিমাণে বৃষ্টি ছিল, আজকে না মানে সেই দিনকার কথা বলতেছি, এত পরিমাণে বৃষ্টি ছিল, বৃষ্টিতে পুরো বাড়ি কাদা, তার উপরে দেওয়া হচ্ছে টিউবওয়েল। টিউবওয়েল দিলে তো বাসাতে আরো কাদা কাদা হয়ে যায়। তারপর ছিল বাড়িতে ভাঙাচোরা এক অবস্থা, মানে নতুন ঘর দিলে কি হবে, পুরাতন ঘরের যে আসবাবপত্র চারদিকে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটাই একদম ভিজিভিজি অবস্থা হয়েছিল। সব মিলিয়ে একটা যেন অন্যরকম মানে পরিবেশ দেখাচ্ছিল। আর এই ছিল আমাদের নতুন রান্নাঘরের ফাইনাল লুক। যদিও রান্নাঘরটা ছোট মোটো হয়েছে, তারপরেও বলতে পারো একটা শখের রান্নাঘর হয়ে গেল। এদিকে নারায়ণ পূজা শেষ হয়ে গেছে। নারায়ণ পূজা শেষ হওয়ার পর পুরোহিত চলে যায় আর আমরা আশেপাশের বাসার যারা ছিল সবাইকে নিয়ে নারায়ণ পূজার প্রসাদ পাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে অনেক দিন পরে আমার একটা লং ভিডিও দেখার জন্য। টাটা, সবাই ভালো থাকবে।